আসসালামু আলাইকুম। হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া। আচ্ছা, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা বুঝতেই পারছো এটা রান্নাঘর নিয়ে, মানে আমার কিচেনটা নিয়ে। কিচেনের যেখানে দেখো, এই যেখানে আমার কেটলটা, ইলেকট্রিক কেটলটা রাখা থাকে, ঠিক সিঙ্কের ওপরটাতে, ওই জায়গাটা আমার একটু আনটাইডি লাগছিল কদিন ধরে। আর তোমরা জানো যে আমার সমস্ত কিচেনটাই ইয়েলো আর সিলভার কালারের সানমাইকা দিয়ে রেডি করা। তো আর এইটা হচ্ছে গিয়ে আমার উডেন, এটা আমি অ্যামাজন থেকেই শেলফটা আনিয়েছিলাম, এটা উডেনের শেলফ। তো আমার একটু বেমানান লাগতো ওই জিনিসটা, সেই কারণে ওটা ঠিক করলাম যে আমার কাছে অলরেডি ইয়েলো আর সিলভার কালারের পেপার, মানে স্লেট কালারের পেপার অলরেডি আমার কাছে ছিল রাখা। তো সেই কারণে ওইটা দিয়ে ভাবলাম এটাকে আমি একটুখানি মানে কভার করে দেবো, যাতে মোটামুটি কিচেনটা এক সেটের মনে হয়, সেই কারণে। তো আর এটাকে আরেকটা জিনিস তোমাদের বলি, এটাকে যে আমি হ্যাং করে রেখেছিলাম, জাস্ট পুরনো কতগুলো আমার হোল করা ছিল, ওতেই কিন্তু আমি হ্যাং করে রেখেছিলাম, মানে আলাদা করে কোনো আমি হোল করিনি এইটার জন্য। তো সেই কারণে মানে কোনো রকম একটা করে রেখেছিলাম, আজকে ওটাকে একটু ঠিক করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা একটু বড় হয়ে যাবে, সেই কারণে আমি দুটো পার্টে তোমাদেরকে এটা শেয়ার করব। আর আরেকটা যেটা কথা বলার আছে, এই জিনিসটাকে আমি একটু ওপরে তুলবো, মানে যে শেলফটা যে ছিল সেটা একটুখানি নিচে ছিল, তো সেটাকে আমি একটু ওপরে তুলবো এই কারণে, কেননা আমার একটা যেটা টিস্যু পেপার যে রোল হয়, ওই রোলটা আমার একটা লাগানোর জায়গা ঠিক পাচ্ছিলাম না কিচেনে। তো ওই শেলফটার নিচে ঠিক করেছি টিস্যু পেপারের রোলের যে হোল্ডারটা, সেটা লাগাবো। তো প্রথমে কি করলাম, যেহেতু ওটা আমার প্লাইয়ের কাজ করা আছে, তো আমি ওই পেরেকটা দিয়ে ফুটো করে নিলাম। পেরেকটা দিয়ে ফুটো করে তারপর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই ব্যাকা যে পেরেকটা থাকে, সেটা আমি এই প্লাসের সাহায্যে মানে প্রথমে হাতুড়ি দিয়ে একটু আটকে নিলাম, আটকে তারপরে প্লাসের সাহায্যে এটাকে কিন্তু আমি টাইট করে নেব। তো আমার ক্যামেরাটা একটু হয়তো ঠিকমতো বসানো হয়নি বলে তোমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে, প্লিজ ভুলটাকে মার্জনা করে দিও, ঠিক আছে? প্লাস দিয়ে আমি এবার এটাকে এইভাবে টাইট করে নেব। তো যার ফলে কি হবে, ওই যে অ্যামাজন থেকে যে হ্যাঙ্গারটা, এটা শেলফটা আনিয়েছিলাম, ওটা ওর মধ্যে আমি হ্যাং করে দেবো। আর তার ফলে কি হবে, হ্যাঙ্গারটা না একটু ওপরে উঠে যাবে, যাতে আমি নিচটায় কিছুটা জায়গা ফাঁকা পেয়ে যাই, আর ওই হোল্ডারটা যেন ইজিলি আমি ওখানে লাগিয়ে নিতে পারি। ঠিক আছে? তো দেখো মোটামুটি একদিকের আমার এটা রেডি করা হয়ে গেছে। আর অন্য দিকেরটাও কিন্তু আমি এবার লাগিয়ে নেবো। দেখো এটা এইভাবে আমি লাগিয়ে নিয়েছি, আর পাশে এই সাইডেও আমি এই সেমভাবে জিনিসটাকে লাগিয়ে নেব। ঠিক আছে? আর এই যে নিচে যে দেখছো এগুলো রয়েছে সব ওই পুরনো, এগুলো না সব পুরনো আমার আগে যে বিভিন্ন জিনিস লাগানো ছিল কিচেনে, বিভিন্ন র্যাক ট্যাকগুলো লাগানো ছিল, কারণ আমি এই রান্নাঘরটা কদিন আগেই রেনোভেট করিয়েছি। এর আগে আমার অন্য যারা আমার ভিডিওতে আগে দেখেছো, তারা আমার আগের কিচেনটাও কিন্তু এখানে আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলের ভিডিওতে, সেখানে। তো যাই হোক, সেই ভিডিওটা গিয়ে কিন্তু তোমরা ইজিলি দেখতে পারো। তো আমি কি করলাম, প্রথমে যে ওই এক্সট্রা হুকগুলো বা পেরেকগুলো বা স্ক্রু যেটাও বলো, সেগুলোকে আমি খুলে নিলাম। খুলে দেখো ডান দিকটাতে, মানে রাইট সাইডে, আমি কিন্তু আরেকটা ওরকম এল পেরেক লাগিয়ে দিলাম ওইভাবে সেমভাবে। ঠিক আছে? লাগানোর ফলে কি হলো, আমি কিন্তু ইজিলি ওটা হ্যাং করতে পারবো। এবার যেটা আমার নেক্সট কাজ, যে স্টিকারগুলো ইয়েলো আর সিলভার কালারের বা স্লেট কালারের যে স্টিকারগুলো আছে, সেগুলো আমি লাগিয়ে নেব। তার আগে যেটা করব, আমি পিছনটা দেখো আমার তো পুরো ওপেন এই শেলফটার, তো পিছনে আমি একটুখানি ইয়েলো কালার করার আমার মানে ইয়েলো একটা বোর্ড লাগানোর ইচ্ছা আছে। আর এ মুহূর্তে আমি কাঠের কোনো কাজ করাতে চাইছি না বাড়িতে, তো কেননা মেয়েদের প্রথমত পরীক্ষা চলছে এখন, ওদের আইসিএসসি বোর্ড, তো এখন ওদের ফাইনাল এক্সাম চলছে, তো সেই কারণে। আর দ্বিতীয়ত রোজা স্টার্ট হয়ে গেছে, এই সময় বাড়িতে আর কোনো কাজ ভালো লাগে না করতে, তো সেই কারণে আর এইগুলো করছি না, আমি মোটামুটি নিজেই করে নেওয়ার চেষ্টা করছি, কারণ মিস্ত্রি লাগালেই এখন কাজ প্রচুর বেড়ে যাবে। এই দেখো আমার কাছে এটা সিলভার কালার, তোমাদের আগে আমি শেয়ার করেছি, আমি আরও দুটো উডেন শেলফ কিনেছিলাম, তো সেই দুটোর জন্য কিন্তু
আমি এই সিলভার আর ইয়েলো কালারের স্টিকারগুলো আনিয়েছিলাম। আমার বাড়িতে দেখো পিচবোর্ডটা রাখাই ছিল, ওই পিচবোর্ডটা নিয়ে আমি পেছনের যে শেলফের যে মাপ, মানে শেলফের পিছনে দেয়ালের দিকের যে মাপটা ছিল সেটা আমি প্রথমে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেম মাপের কিন্তু আমি পিচবোর্ডটাকে কেটে নেব, ঠিক আছে। আচ্ছা, এই পিচবোর্ডগুলো কিন্তু মানে মোটা ঠিক কথা, কিন্তু আরেকটা যে পিচবোর্ড এর সাথে আমি অ্যাটাচ করব সেটা কিন্তু বেশ শক্ত, হ্যাঁ, ওটা টাইপ অফ কার্ডবোর্ড, বেশ শক্ত। আমি কোনো একটা ক্রাফটের জন্য এনেছিলাম, কিছুটা রাখা ছিল, তো সেইটা আমি এর সাথে অ্যাটাচ করব। তো দেখো প্রথমে মাপটা কিন্তু ভীষণভাবে মানে পারফেক্টলি নিতে হবে, না হলে কিন্তু জিনিসটা পারফেক্ট হবে না। কারণ কেননা আমি চেষ্টা করছি এমনভাবে জিনিসটা করার যাতে কেউ দূর থেকে বলো বা হঠাৎ করে বলো দেখে বুঝতে না পারে যে এটা আমি নিজের হাতে করেছি বা কিছু। তো দেখো ওই মাপের আমি দাগটা কেটে নিয়েছি অলরেডি। দাগটা কেটে এটাকে এবার ওই মাপের আমি পিচবোর্ডটা কিন্তু কেটে নিলাম। দেখো কাটা আমার অলরেডি হয়ে গেছে পিচবোর্ডটা। আচ্ছা, এইটা কিন্তু এক পিস দিয়ে আমি করব না, এরকম আমি আরও 2 পিস কার্ডবোর্ড কিন্তু সেম মাপের কেটে নেব। দেখো আমি অলরেডি কেটে নিয়েছি, দেখো 3 পিস টোটাল কার্ডবোর্ড। এই যে ওপরের কার্ডবোর্ডটা দেখছো, এটা কিন্তু ভীষণ মোটা, খুব শক্ত কার্ডবোর্ডটা। তো এবার কি করব, এগুলোকে কিন্তু আমি ফেভিকল দিয়ে আটকে তারপরে সেটাকে আমি মাস্কিং টেপ দিয়ে সাইডগুলো দেখো এইভাবে মুড়ে দেবো। তার ফলে কি হবে, মানে ফিনিশিংটা সাইডগুলোর খুব ভালো আসে। তো দেখো আমি প্রথমে ফেভিকল লাগিয়ে নিলাম। এইভাবে লাগানোর পরে আমি একটার ওপরে একটা এইভাবে কিন্তু সাটিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, এর ফাঁকে অনেকক্ষণ ধরে তো শুধু ক্রাফটেরই কথা বলছি, তোমাদের রোজা কেমন চলছে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর কি কি রান্না করছো সেগুলোও জানিও। আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এখন খুব একটা মানে যেহেতু মেয়েদের পরীক্ষা চলছে, খুব একটা মানে টিফিনের মানে সন্ধ্যেবেলা যে ইফতারের খুব একটা বেশি কিছু আমি করছি না, যতটা পারছি শর্টকাটেই করার চেষ্টা করছি। তো সেই কারণে মেয়েদের পরীক্ষাটা হয়ে গেলে আমি ভালো ভালো চেষ্টা করব রাধার, আর সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। দেখো এইভাবে কিন্তু আমি মাস্কিং টেপ দিয়ে সাইডগুলোকে আটকে নিলাম। দেখো তার ফলে কী হবে বলো তো, জিনিসটা শক্ত হয়ে বসেও থাকবে আর সাইডের ফিনিশিংগুলো খুব ভালো আসে। মাস্কিং টেপ তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে, এমনকি স্টেশনারি দোকানেও কিন্তু আজকাল পাওয়া যায় মাস্কিং টেপ। দেখো আমার কাছে ইয়েলো এই পেপারটা, স্টিকার পেপারটা ছিল। তো এখন কি করব, স্টিকার পেপারটাকে আমি এইভাবে দেখো ওইটা বসালাম, পিচবোর্ডটাকে বসালাম, বসিয়ে এবার এটা একটু বাড়তি করে কেটে নেব যাতে জিনিসটা আমি মুড়তে পারি। সেই কারণে স্টিকার পেপারগুলো কিন্তু মানে সাটানো খুব ইজি, খুব ইজি। আমার খুব ভালো লাগে এগুলো দিয়ে কাজ করতে, কেননা হাতে আঠা মাখামাখি হওয়ার কোনো ভয় থাকে না। তো দেখো এটা অলরেডি আমি কেটে নিয়েছি এইভাবে। কাটার পরে আচ্ছা, এটা যখন মানে কাটবে মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি বাড়তি রাখলেই কিন্তু হয়ে যায়, কেমন। তো দেখো আমি এইভাবে এটাকে কিন্তু এবার কেটে নেব ভালো করে সাইডগুলো। হ্যাঁ, সাইডগুলো কেটে নেওয়ার পরে দেখো স্টিকারটা এবার আমি খুলে নেব। আর জিনিসটা খুব সাবধানে লাগাবে যেন কুঁচকে না যায়, পেপারটা কুঁচকে গেলে কিন্তু লুকসটা ভীষণ বাজে আসবে। সেই যে একটা সানমাইকা যে একটা ব্যাপার সেটা কিন্তু আসে না। তো সেই জন্য খুব সাবধানে কাজ করবে, হ্যাঁ। তো এই জন্য দেখো আমি আস্তে করে খুলে নিলাম যাতে জিনিসটা মুড়ে কোনোভাবে না যায় বা ভাঁজ না হয়ে যায়। খুব সাবধানে কাজ করবে আস্তে আস্তে। এই দেখো এইভাবে আমি খুলে নিলাম। খুলে এবার ওপর থেকে আমি পিচবোর্ডটাকে এইভাবে জাস্ট বসিয়ে দিলাম হালকা করে, ঠিক আছে। দেখো এইভাবে খুব সাবধানে কাজ করবে, বারবার বলছি জিনিসটা যেন স্টিকার পেপারটা কোনোভাবে মুড়তে দিও না, মুড়ে গেলে কিন্তু এর সৌন্দর্যটা একদমই শেষ হয়ে যাবে। সেই কারণে দেখো এটা পুরোটাই খুলে দিলাম আমি। খোলার পরে এবার সাইডগুলোকে খুব সাবধানে মুড়ে নেবো ধীরে ধীরে, কেমন। এইভাবে দেখবে জিনিসটা মোড়া হয়ে গেলে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, খুব ভালো লাগবে এটাকে দেখতে। দেখো এইভাবে এগুলো না একটু
একটু টাফ হয়ে যায়, কেননা পাতলা কাগজগুলো খুব পাতলা, সেই কারণে একটু টাফ হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে একটু ধরে করলে কিন্তু আমার মনে হয় যে মানে খুব কষ্টকর নয়, এগুলো দিয়ে কাজ করা কিন্তু ভীষণই ইজি। সেই কারণে দেখো এইভাবে আমার কিন্তু এটাকে পুরো মোড়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে পিচবোর্ডের ওপরে আমার কিছু করা হয়েছে। ঠিক আছে, এই দেখো এই জায়গাটা এইভাবে আমি এটাকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো কেন আমি পিচবোর্ডটাকে ওইভাবে করেছি, যে পেছন দিকটা যেন সুন্দরভাবে বেশ একটা মানে ওয়ালের একটা মানে এফেক্ট আসে, সেই কারণে। ঠিক আছে, তো দেখো এবার ওইটা তো আমার ইয়েলো কালার দিয়ে বসানো হয়ে গেছে। এবার আমি দেখো সিলভার কালারটা নিয়ে নিয়েছি। সিলভার কালারটা কি কারণ নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে কি করব, সিলভার কালারটাকে আমি খুব সরু করে লাইন বাই লাইন কেটে নেব। ঠিক আছে, এই দেখো পাতলা করে এরমভাবে কেটে নেব আমি। কাটার পরে আমি ওই যে রডটা যে ছিল লোহার, ওই লোহার রডটাকে মোড়ানোর জন্য কিন্তু আমি এটাকে ব্যবহার করব। দেখো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে এইভাবে দেখো রডের মাপে আমি কেটে নেব। কেটে এভাবে প্রথমে মাপটা নিয়ে নিলাম, মাপটা নিয়ে এবার ফের আবার স্টিকারটাকে খুলবো, খুলে এইভাবে দেখো খুলে নিলাম প্রথমে স্টিকারটাকে, খুলে এইভাবে জাস্ট রডের ওপর। আচ্ছা, রডটাকে কিন্তু আগে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেবে, ওতে যেন কোনো জল বা অয়েল কিছু যেন ওর মধ্যে না থাকে, সেটা কিন্তু মানে একটু ইয়ে রাখবে। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা অলরেডি এভাবে আমি লাগালাম, লাগিয়ে খুব পাতলা করে সুন্দর করে ওটাকে কিন্তু ধীরে ধীরে, আর এই কাজটা কিন্তু অবশ্যই খুব ধীরে ধীরে করবে, যাতে ফিনিশিংটা ভালো আসে বা জিনিসটা যেন মুড়ে না যায় কোনোভাবে, সেইভাবে কাজটা করবে। এইভাবে দেখো আমি কিন্তু অলরেডি একটা দিক মুড়ে নিয়েছি। ঠিক আছে, আর বাকিটা মুড়ে তোমাদের আমি দেখাবো পরবর্তী ভিডিওতে, কিন্তু বাকিটা অবশ্যই দেখো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই রইল, পরের ভিডিওতে এইটা আমি কমপ্লিট করব। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই।